অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সটিতে করে আসলে তাকে নিয়ে যাওয়া হবে, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। সেই অ্যাম্বুলেন্সটিতে করে তাকে প্রথমে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে নেওয়া হবে। আমরা অ্যাম্বুলেন্সটাকে যদি একটু সামনে থেকে দেখাই, যে অ্যাম্বুলেন্সের সামনে বিএনপির যে দলীয় পতাকা সেটি দিয়ে মোড়ানো হয়েছে, এবং তারা আশা করছেন যে সেখানে আসলে তাদের বিএনপির এবং তাদের যে সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সেখানে উপস্থিত হবেন। তার আমরা দেখছি যে তার যে মরদেহ সেটি আসলে এখন নিয়ে যাওয়ার জন্য আসলে প্রস্তুত করা হচ্ছে এই মর্গ থেকে। গতকালকে রাত আনুমানিক 8:20 দিকে আসলে তিনি আততায়ীর গুলিতে আহত হওয়ার পর আসলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন, এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সিতে তাকে আনা হয়, এরপর সেখানের মর্গে তাকে রাখা হয়, এবং সকালে পুলিশের উপস্থিতিতে তাকে যে ঢাকা মেডিকেলের যে মূল মর্গ সেখানে ফরেনসিকের জন্য আনা হয়। সেখানে ময়না তদন্ত শেষে এখন তাকে নিয়ে যাওয়া হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে। দর্শক, তার মরদেহটি এখন নিয়ে যাওয়া হচ্ছে। তার পরিবারের তার স্বজন ছাড়াও এখানে তার দীর্ঘদিনের যারা রাজনৈতিক সহকর্মী তারা এখানে উপস্থিত হয়েছেন তাকে শেষবার দেখতে। দর্শক, আপনারা দেখছেন যে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি সেটির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটির যে দলীয় পতাকা, সেই পতাকাটি দিয়ে মোড়ানো হয়েছে। এটি তার প্রতি যে শ্রদ্ধা জানানোর একটি নামান্তর। সেখানে আমরা দেখছি তার দীর্ঘদিনের যারা সহযোদ্ধা ছিলেন তার এলাকায়, বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের যারা ছিলেন তারা এখানে উপস্থিত ছিলেন সকাল থেকে, এবং তারা আসলে এখন সেই প্রস্তুতি নিচ্ছেন, এবং তারা কিন্তু তার জানাজায় সামিল হবেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ঠিক এখন আমরা দেখছি যে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটির পাশেও আসলে তা যে বিএনপির দলীয় পতাকা সেটি লাগানো হচ্ছে। আজিজুর রহমান মোসাদ্দির, তার 3 সন্তান রয়েছে, এবং তার স্ত্রী যেমনটি জানালেন যে আসলে তিনি তার রাজনৈতিক কাজে অনেক বেশি ব্যস্ত থাকতেন, এবং পরিবারকে সেভাবে সময় দিতে পারেননি, কারণ গত 17 বছরে তিনি বেশ কয়েকবার গুমের শিকার হয়েছেন, এবং বেশ কয়েকবার তাকে জেলে যেতে হয়েছে, যার ফলে তিনি তার যে 3 সন্তান রয়েছে, 3 সন্তান তার বাবার সান্নিধ্য খুব কম পেয়েছে, এবং তিনি রাজনৈতিক জীবন এবং পারিবারিক জীবন দুটোকে আলাদা রাখতে পছন্দ করতেন, যার ফলে আসলে
কার প্রতি যে আসলে সন্দেহ করবেন তারা, এমনটি কিন্তু তারা বলতে পারছে না।